আমরা একটু আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে আন্দালি পার্থ তিনি একটা বক্তব্য দিয়েছেন যে জেনজি প্রজন্ম যারা তারা যেন কোনো একটি দলের বলা যায় এটা আমরা বলতেই পারি যে সেই দলেরই যেন আদলে না আসেন, এ ধরনের একটি বক্তব্য তিনি দিয়েছেন। ওনার বক্তব্যটা আমি শুনেছি, বেশ ভালোই দিয়েছেন এবং উনি সংবিধানকেও সংরক্ষণ করতে বলেছেন, সংবিধানটাও মানবেন, আবার জুলাই যারা যোদ্ধা তাদের বিষয়গুলো দুটো কিভাবে সমন্বয় করা যায় সেই বিষয়ে উনি কথা বলেছেন। আর এক ফাঁকে উনি আপনি যেটা বললেন যে এটা জেনজির যে বিষয়গুলো তারা যাতে এটার মধ্যে এই একটা কোনো বিশেষ রাজনৈতিক দলের ভিতরে যারা যেন ইনভলভ হয়ে যায় না যায়, তাদের যেন নিজেদের যেই স্বকীয়তা, নিজেদের যেই চারিত্রিক যে বৈশিষ্ট্য বা তাদের যে যোদ্ধার যে বিষয়গুলো এগুলো যেন একটা পার্টিকুলার দলের বিশেষ করে জামাতের সাথে একসাথে এক লাইনে যেন না হয়ে যায়, এবং সেই দিকটা উনি মনে করিয়ে দিয়েছেন আর কি ওয়ান কাইন্ড অফ। এবং একই সাথে একটা কথা তিনি বলেছেন যে সংবিধান মনে করিয়ে দেয় কিনা যে এটি ৭১-এর পরাজয়ের দলিল বলে অনেকে মনে করেন কিনা, সাজ্জাদ আলী চৌধুরী। আচ্ছা, এখানে আসলে শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি হচ্ছে। উনি উনি বেশ কিছু সুন্দর কথা বলেছেন, কিন্তু প্রথম যেটা সবাই শুনতে পেয়েছে সেটা হচ্ছে যে জুলাই কি স্বাধীনতা, মানে সংবিধান কি স্বাধীনতার পরাজয়ের দলিল কিনা। এটা বেসিক্যালি স্বাধীনতার পরাজয়ের দলিল শব্দটা বেশ সুন্দর, কিন্তু ঠিক এক বছর পরেই কিন্তু ৭২-এ যখন আসলো, ৭২-এ যখন আমরা ১৬ই ডিসেম্বর সংবিধানটা পেলাম, ৭৪-এ এসে কিন্তু সেটার সত্যিকারের রূপ আমরা দেখতে পেলাম, যে এটা বাকশাল হয়ে গেল। ৭৫-এ এসে তো একটা ইনসিডেন্ট হলো। আমাদের সংবিধানের পরাজয়ের রূপ এটা 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 যে জিনিসটা কথাটা বলা হচ্ছে, কিন্তু সেইটা কেন বলা হচ্ছে যে জামাত ইসলামী বেসিক্যালি স্বাধীনতাকে ওই সময় বিরোধিতা করেছিল। কেন বিরোধিতা করেছিল এই জন্য যে যেন জামাত ইসলামী বাংলাদেশ নিয়ে তারা অ্যাপ্রিহ্যান্ড করছিল এটা কোনো এক সময় হয়তো ভারতের করতলে চলে যাবে, এবং সেই অ্যাপ্রিহ্যান্ডটা তো ৪৭-এর পরে হায়দ্রাবাদের ক্ষেত্রে হয়েছিল, সিকিমের ক্ষেত্রে হয়েছিল। এখন যে ডিপ স্টেটের কথা বলা হচ্ছে বা বিভিন্ন কথাগুলো বলা হচ্ছে, এইগুলো কেন আসতেছে? এই জন্যই তো আসতেছে। এখন হাওয়ার উনি এই কথাটা বলেছেন, বেশ সুন্দর বলেছেন, যে এটা হয়তো জামাত ইসলামের ক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রে প্রযোজ্য, যেহেতু এখন অনেক প্রশ্নের অ্যান্সার তারা প্রপারলি দিতে পারে নাই। কিন্তু জেনজিদের ক্ষেত্রে তারা যেটা বলছে, যে উনি যেটা বললেন যে তারা যেন জামাত না হয়ে যায়। আসলে ৭১-এর আগে ধরেন কেউ জামাত করেছে, ৭১ পরে যার জন্ম, সে যদি জামাতকে সাপোর্ট করে তাহলে তো আর মানে বা অথবা জামাতের সাথে রাজনীতি করে, এটা তো আর জামাত হয়ে ওঠে না। কারণ একটা মানুষের একটা নির্দিষ্ট মূল্যবোধ থাকতে পারে, একটা নির্দিষ্ট রাজনৈতিক সচেতনতা থাকতে পারে, এবং সবাই যে বিএনপি এবং আওয়ামী লীগ করতে হবে বা জামাত করতে হবে এরকম তো আসলে না। কারণ এই রাজনৈতিক দলগুলোর কাছে আমরা আমাদের মেধা, আমাদের মনন, আমাদের প্রজ্ঞা আমরা বর্গা দিয়ে রাখিনি। কারণ আমরা এই দল করে যে বাংলাদেশকে শুধুমাত্র এগিয়ে নিয়ে যেতে পারবে এরকম কিছু না। এই দলের বাইরে গিয়েও আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে, আলাদা চিন্তা চেতনা তৈরি করে বাংলাদেশকে অবশ্যই আরো সামনে নিয়ে যাওয়া সম্ভব। আর এই কথাগুলো এই জন্য আসতেছে কারণ বাংলাদেশে প্রতিবারই এক একটা যখন সরকার গঠন হয়, সামনের দিকে এগোনোর টাইম হয়, এক একটা ইনসিডেন্ট হয়, সেই ইনসিডেন্ট পরে বাংলাদেশ আবার পিছিয়ে যায়, আরেকটা স্বৈরাচার তৈরি হয়। কেন? কারণ ৭১ কেন হয়েছে? কারণ ৭১ হয়েছে ৭০-এ পাকিস্তান আমাদের কথা রাখেনি, আমাদেরকে কথা দিয়ে কথা রাখেনি, আমাদের উপর জুলুম করেছে। কিন্তু ৭১ স্বাধীনতা পেয়ে আমরা কি পেলাম? আমরা পেলাম আমাদের সাথে আমাদের স্বপ্নটাই ভঙ্গ হয়েছে ৭২ এসে, ৭৪ এসে। এরপরে তো দেখেন প্রতিবারে তো মানুষ তার অধিকার পায়নি, প্রতিবারই তার স্বপ্ন ভঙ্গের মধ্যে দিয়ে যেতে হয়েছে। লাস্ট ১৭ বছর তো আমরা ফ্যাসিবাদের মধ্যেই ছিলাম, আমরা কথা বলতে পারিনি, আমরা আমাদের যেটা মৌলিক অধিকার সেগুলো বাস্তবায়ন হয়নি। যার কারণে এই কথাগুলো বারবার আসতেছে যে সংবিধান আমরা ৭২-এর সংবিধান চাই না, আমরা নতুন সংবিধান চাই, আমরা জুলাই সনদ বাস্তবায়ন চাই। আমরা এখন এই কথাগুলো যখন কেউ বলে তখনই তাকে আসলে ট্যাগ দেওয়া হচ্ছে, জামাত ট্যাগ, তাকে দেওয়া হচ্ছে রাজাকার ট্যাগ। এটা খুব ইজি একটা ট্যাগ, কিন্তু আনফর্চুনেটলি এই ট্যাগগুলো আসলে এখন আর মানুষ নেয় না। কারণ আপনাকে সত্য কথাটা বলতে হবে, পরিবর্তনের কথা বলতে হবে দেশের জন্য। কে কি ভাবছে এটা দেখার বিষয় না, কারণ আমাদের দেশকে সামনে এগিয়ে নিতে হবে তরুণ প্রজন্ম পারবে। আমাদের যারা বয়স হয়ে গেছে বা আমাদের প্রবীণ রাজনীতিবিদ তারা অনেক ক্ষেত্রে ফেল করেছেন, যার কারণে তরুণ যারা তারা অবশ্যই দেশকে পরিবর্তন করতে পারবে, আমি বিশ্বাস করি।
সুমন ভাই, আপনার যদি এই বিষয়ে কোনো মন্তব্য না থাকে তাহলে আমরা বিরতিতে যাব। যেটা বলেছেন উনি আসলে ওইটাই যে